গাইজ আজকে হচ্ছে গুরু নানক জয়ন্তীর দিন। আজকে ছুটির দিনে কাজে এসেছি, কারণ আজ আর কাল আবার টাইম পাবো, আবার শুক্রবারে আবার হসপিটালে যেতে হবে আম্মাকে নিয়ে। তো এইদিকে ওয়েদারও দেখতে পাচ্ছি একদম কুয়াশা কুয়াশা করে আছে, ঠান্ডাও লাগছিল হালকা হালকা, এখনো যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। চলো দেখা যাক আজকে কেমন কি কাজ হয়, রাইড আদেও পাবো কিনা তার কোনো ঠিক নেই। চলো দেখাই যাক আজকে। If you hear this and then go on with your back, go on with your knees, baby, shake it to the max. এখন টাইম হচ্ছে 9:17, আর এই যে একটা, এই দেখো আমার এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ 3-4টে হ্যানত্যান সব ঢুকিয়ে রেখেছি। একটা উবের থেকে পার্সেল ধরেছি, যাবে সে এমন জায়গা একদম ফালতু মার্কা জায়গা, বিশ্ব বাংলা পার করে ওই সেই ভিতরে, অনেকটা ভিতরে, ওই থাকদাড়ি রোড না কি একটা দেখাচ্ছে। তা 120 টাকায় ওটা ধরেছি। আর এক্ষুনি আবার একটা ওলা থেকে ধরলাম, যাবে হচ্ছে সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা যাবে, ওটা হচ্ছে 91 টাকা দেখাচ্ছে। জিজ্ঞাসা করলাম যে 100 টাকা করে দেবেন, সে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো ওটা এমনিই করে দেবো। তো যাক, এরকম কাস্টমার পেলে তো ভালো আছে, 5 টাকা হোক আর 10 টাকা হোক, নিজে থেকে বাড়িয়ে দিলে না সেটা ভালো লাগে। তো চলো যাই, গিয়ে পিক আপ করে নিই। আর আজকে রে কখন থেকে বসে আছি জানো, সকাল সেই 6:34 না 35 থেকে আমি বসে আছি, একটাও ভালো রাইড আসছে না। এই 8টা 8:30টার পর থেকে টুকটাক টুকটাক ঢোকা শুরু হলো। বাবা পোর্টার দেখো, 5.8 কিলোমিটার পিক আপ, 87 টাকা ভাড়া। পোর্টারের মাথা খারাপ হয়ে গেছে। দেয় যখন এই এরকম ভাড়া দেয়, আর যখন বড় ভাড়া আসবে তখন তোমার আছে টাইম, এমন টাইম দেখাবে তুমি আর ধরতে পারবে না। আপনি, হ্যাঁ 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 হ্যাঁ, আসেন। আচ্ছা, হ্যাঁ Wenn आप पे खाक करना है आप হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, এই যে 91 ক্যাশ কালেক্টেড, রাইট কমপ্লিট। এবারে পার্সেলটা ডেলিভারি করতে হবে, ঝপ করে বেরিয়ে যায়। এখান থেকে এখনও 2 কিলোমিটার দেখাচ্ছে, এখনও যেতে হবে পার্সেলের ড্রপের লোকেশানে। তো তোমাদের সাথে একটু বলি আগের দিন কি হয়েছিল। ওই যে হচ্ছে গেছিলাম আরজি করে আম্মিকে নিয়ে। তো আম্মি যে প্রবলেমটা দেখা দিয়েছে, ওটা তো একটা ধারণা দিয়েছিল হচ্ছে বারাসাত হসপিটাল থেকে, শিওর কিছু বলতে পারিনি। বললো যে আরজি করে রেফার করে দিচ্ছি, ওখানে গেলেই ওখান থেকে তোমার ট্রিটমেন্ট হবে, যত মেডিসিন বলো যাই বলো সব ওখান থেকে হবে, এখান থেকে আমরা কিছু করতে পারবো না, ওখানে বড় ডাক্তাররা আছে। এইবারে ওখানে আরজি করে গেলাম, আরজি করে তো আউটডোরে প্রথমে দেখাতে বললো, ঠিক আছে। এবার আউটডোরে গিয়ে টিকিট করানোর পরে লাইন দিয়ে তারপর ডাক্তার আসলো। এবার এসে একটা ডাক্তারকে ওখানে দেখালাম, প্রথমেই যে ডাক্তারকে দেখিয়েছিলাম, সে কী করেছে প্রায় আধ ঘন্টা ধরে কমসে কম দেখেছে আউটডোরে। আউটডোরে আধ ঘন্টা দেখা মানে বিশাল ব্যাপার। এইবারে কী করলো, প্রথমে প্রেসক্রিপশানগুলো যেটা রেফার করে দিয়েছিল সেটা দেখলো। তারপরে কী করলো, যা হচ্ছে রিপোর্ট যা ছিল, কারণ বারাসাত থেকে সব রিপোর্টই করিয়েছিল, এবার কটা হচ্ছে বাইরে থেকে করতে হয়েছিল, কটা হসপিটাল থেকে। এইবারে সব রিপোর্টগুলো চেক করলো। এবার নিজে তো চেক করেছে, যে ডাক্তারটা দেখছিল ভালো ছিল, একজন মহিলা ডাক্তার ছিল। এইবারে তারপরে উনি চেক করার পরে আবার হচ্ছে আরও দুটো ডাক্তার, ওনার পাশে একজন ছিল, আবার আর একজন সিনিয়র ছিল, তাকেও দেখালো। সবাইকে দেখিয়ে কনফার্ম করলো, করে বলল যে এনাকে হচ্ছে আপনার মাকে অ্যাডমিট করতে হবে। কিন্তু এটা হচ্ছে সামনে, আমরা গেছিলাম ওটা হচ্ছে সোমবার, তো বললো সামনের সোমবারে না, পরের সোমবারে, কারণ হচ্ছে খানিকটা রিপোর্ট এখান থেকে বার করতে হবে। তো ওখান থেকে হচ্ছে কটা রিপোর্ট করতে দিয়েছে, যেমন রক্ত রিপোর্ট, কফ রিপোর্ট, আর একটা হচ্ছে কী রিপোর্ট একটা দিয়েছে, না রক্ত রিপোর্ট, কফ রিপোর্ট, আর কিছু দেয়নি। আর এমনি কটা এমনি সিগনেচার করানোর জন্য এক একটা ঘরের থেকে। তো সেগুলো সবই করানো হয়ে গেছে, কিছু কিছু করিয়ে নিয়েছে। এবারে হচ্ছে রক্ত রিপোর্টটা করাতে যেতে হবে, আবার হচ্ছে এই সামনে শুক্রবারে। তো শুক্রবারে গিয়ে রক্ত রিপোর্ট করানোর পরে এবারে বললো যে ওখানে হচ্ছে ভর্তি নেবে, তার মানে সামনের সোমবার, তার পরের সোমবারে ভর্তি নেবে। এবার ভর্তি নিয়ে ওরা হচ্ছে যে না, প্রবলেমটা কি এমন যে শিওরলি ধরতে পেরেছে এমন না, বলছে ম্যামটা বললো যে 90% হচ্ছে ওখানে একটা টিউমার মতো, একদম ছোট্ট ফুসফুসের ওপরে একটা ছোট্ট একদম টিউমার মতো দেখাচ্ছে, যার ওই
আয়তন হচ্ছে 21x26 মিলিমিটার, ঠিক আছে। এইবারে ওইটা হচ্ছে ওখানে যেটা দেখা দিয়েছে ওটা হচ্ছে একটা বলছে একটা টিউমার মতো। তা আমি জিজ্ঞাসা করলাম কি ওটা কিসের লক্ষণ হতে পারে, তা বলছে ওটা একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাও আমি 90% শিওর, 10% শিওর এখনও না। ওটা হচ্ছে এখন ভর্তি নেব, আগে প্রথমে ভর্তি নেওয়ার পরে আগে হচ্ছে গলার ভিতরে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে আগে চেক করা হবে। ওখান থেকে চেক করে আর এক রকমভাবে কি বললো যে এরকম বুকের উপর দিয়ে হচ্ছে সুঁচ ঢুকিয়ে ওর ওই যে রক্তটা আছে সেখানের ওই রক্তটা নিয়ে আবার পরীক্ষা করবে, করে তারপরে কি হয়েছে ফাইনাল বোঝা যাবে। এখন তো আপাতত বলছে টিউমার মতো, কিন্তু ওটা ক্যান্সারের লক্ষণও হতে পারে এইটা বলছে। এবারে দেখা যাক ওখানে চেক করার পরে তারপরে বলছে যদি ক্যান্সার যদি হয় তো এটা একদম প্রথমেই ধরা পড়েছে। ক্যান্সার যদিও বা বাই চান্স হয় তো ওটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যার কারণ নেই, ও তোমার অত সমস্যা হবে না। তো এখন দেখা যাক, এবারে শুক্রবারে যাব, ওই রক্ত পরীক্ষাগুলো করতে হবে। ওটা ওই ডেট দিয়েছে, একটা ঘরে ডেট দিয়েছে রক্ত পরীক্ষা, কিছু রক্ত পরীক্ষার, আর একটা ঘরে হচ্ছে 210 নম্বর রুমে ওটা মনে হয়। তো ওটা হচ্ছে আবার যেতে হবে, গিয়ে লাইন দিয়ে আবার হচ্ছে ওই রক্তগুলো পরীক্ষা করাতে হবে। তো শুক্রবারে আবার আমাকেও যেতে হবে, কারণ আমি একা গেলে আবার পেরে উঠবে না, আর একা না পাঠানোই ভালো। এখানে এই তো গুলা রানী, এখানেই তো। চলো, এই যে উবের থেকে আমাকে দিয়েছে হচ্ছে 119 টাকা 19 পয়সা, যেইটা ফেয়ার দেখাচ্ছিল সেইটাই। পার্সেলে এখন হচ্ছে উবেরে কোনো রকম চার্জ কাটে না, কিন্তু ওই পার ডের একটা চার্জ কাটে। আমি যাবো কোন দিকে, এসছি কোথাও, আমি তো হাতা পাচ্ছি না, ভিতরের দিকে তো। এইটা দিয়ে আবার ওইটাই চলে যায় 18 তলার ওই দিকে। এখান থেকে এখন রাইড পাওয়া যাবে? এই নিউ টাউন আসার ইচ্ছা ছিল না, অ্যামিটি ফ্যামিটি এটা সেটা ঢুকছি তো, ওরা আগের দিন একদিন ওই অ্যামিটি ঢুকে একদম পুরো বেকার হয়ে গেল। আজকে আবার কি হবে কি জানি, একের সাথে আবার ছুটির দিন, আর এসছি নিউ টাউনের এইদিকে। তাও 220 টাকার মতো কাজ হয়েছে বলে আচ্ছা। চলো আগের দিকে গিয়ে দাঁড়ায়, আর দেখা যাক এইসব পরীক্ষা নিরীক্ষা করার পরে হচ্ছে মাম্মিকে ভর্তি করানো যাক। ভর্তি করার পরে যদি সব কিছু ভালোভাবে মিটে যায়, যেন আল্লাহর কাছে দোয়া করি। আর কি করা যাবে, এখন মানুষের অসুস্থতা তো বলে আসে না, এখন কখন কি হবে কিচ্ছু বলার নেই মানুষের। তাও মানুষের লাফালাফি কমে না, এই করব হ্যান করব ত্যান করব, একে মারতে হবে একে ধরতে হবে। যে একটুখানির জন্য মানুষের যে কি হতে পারে সে মানুষ চিন্তা করে না, বুঝতে পারছো। এখন কারে মেরে খাওয়া যায়, কারে কি করা যায়, এইসব এখন সবার মধ্যে এসে যায়, সব ওই টাকার জন্য। টাকা এমন জিনিস না, মানুষরে একদম পুরো খারাপ জায়গায় পৌঁছে দেয়। দেখো আমরাও তো তাই করছি, কার থেকে 20 টাকা বেশি নেওয়া যায়, কার থেকে 10 টাকা বেশি নেওয়া যায়, এটাও তো খারাপ। কিন্তু সে পরিস্থিতি এখন সে খারাপ দিকে ঠেলে দিচ্ছে। তো গাইস গেছিলাম হচ্ছে সাইবার ক্রাইম হচ্ছে পুলিশ স্টেশনের ওখানে। তো ওখানে দাঁড়িয়ে তারপরে তো আর কিছুই বাজে না। তার আগে এখানে নিয়ে এসেছিলাম কাস্টমারটাকে হচ্ছে ইকো এক্সপ্রেসের ওখান থেকে। আমি যেখানে পার্সেল নিয়ে গেছিলাম না, তারপরে ওখান থেকে ইকো এক্সপ্রেস চলে গেছিলাম 50 টাকায়। তারপরে ওখানে গিয়ে বসেই আছি, কোনো খবর নেই। অনেকক্ষণ পরে ওইটা পেলাম, তাই নিয়ে আসলাম। আবার এখানে এসে আবার বসে আছি, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, তাও কিছু পাচ্ছি না। এখন এই এগোচ্ছি, এখন ভাবছি সেক্টর 5 মেট্রোর সামনে যাব, না সেক্টর 5-এর মধ্যে ঢুকবো, ওই টেকনোর ওখানে গিয়ে দাঁড়াবো। কারণ এখন কলেজ ছুটিও হতে পারে। কলেজ আবার ছুটি হবে কি, আজকে তো ছুটির দিন। আর কলেজ হচ্ছে কি না তার ঠিক নেই, আবার ছুটিও থাকতে পারে। একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে বিশালগঞ্জ ঘাট। ওটিপি 4502 458 450 ভাই। চলো যাবে হচ্ছে 6.5 কিলোমিটার। এই ঠিক, একবার দেখ নিবি। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, রাইড তো এখানে এন্ড হয়ে গেল। এখানে সব এখন ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে সব সামনে।
অ্যান্ড ফটো শ্যুট করবে কি ভিডিও শ্যুট করবে এখন তার কোনো ঠিক নেই। আর আমার এখন ওই দিকে দেখেও লাভ নেই। তো দাদা দিল 70 টাকা, 62 টাকা ছিল ক্যাশ কালেক্টেড, ওই জন্য এই 70-এ রাজি হয়েছে যত সম্ভব। 1:38 বাজে, কাজ যা হয়েছে তার কি বলবো, বলার মতো না। তাও বলছি 370 টাকা আগে ছিল, আর এটাই ধরো 65 টাকা পাবো। ওই 430-35 টাকা হয়েছে, 435 ধরলাম। আমি ছিলাম টেকনোর এখানে, এখন যাবে হচ্ছে সাপুরজি। 80 টাকায় অ্যাকসেপ্ট করলো, 7 কিলোমিটার রাস্তা। এখন আছে হচ্ছে ওই সিস্টার নিবেদিতার গেটের ওখানে। চলো যাই, পিক আপ করে নিয়ে এখন বেরিয়ে যাই। ভাবছিলাম রাজারহাটের ওইদিকে চলে যাব, ওখান থেকে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো এইটা ধরলাম যে এখন যাই, কিছু করার নেই। চলো, L52-তে হচ্ছে ড্রপ হবে সিস্টার নিবেদিতা থেকে। 80 টাকায় আবার ক্যান্সেল না করালে তো আবার 10 টাকা কেটে নেবে তুমি। চলো ক্যান্সেলই করাবো। কদিন আগেই কিন্তু এই আইডি হচ্ছে খুললো, আবার একে হচ্ছে সাসপেন্ড হওয়ার মুখোমুখি আবার পাঠিয়ে দেবো নাকি? আপনি হ্যাঁ আসুন। গেল এক্ষুনি একটা উবেরে একটা আসছিল নিমতা, মারলাম 21 কিলোমিটার রাস্তা, 208 টাকা ফেয়ার দেখাচ্ছিল। ফেয়ারও ভালো দেখাচ্ছিল, কিন্তু সে অ্যাকসেপ্ট হলো না, কারণ ম্যাচে দেখাচ্ছিল তো ম্যাচ হয়নি। চলো এখানে দাঁড়াই কিছুক্ষণ, দেখি এখান থেকে আবার কি পাওয়া যায়। এটা 80 টাকায় এসছি, এখানে পাবো হচ্ছে 71 টাকা, ধরো 70 টাকা পাবো। এই জন্যে আসলাম যে এখন ওই রাজারহাটের আশায় হা করে বসে না থেকে যা একটু ছোটোখাটো মারা যায়, ওই জন্য আসলাম। 505 টাকার কাজ হলো, 2:41 বাজে। দেখি আর বেশিক্ষণ করবো না, বেরিয়ে যাবো, ভালো লাগছে না আজকের। হবে না, যেদিন সকালে হবে তো সেদিন টেনে নেওয়া যাক। আজকে আর যতই আমি টানি না কেন হয়ে উঠবে না, বুঝতে পারছো? আবার কালকে দেখা যাবে। দেখো ক্যান্ডোর গেট 2 ঢুকছে এখন আছি হচ্ছে চাপাডালির এখানে। এখন টাইম হচ্ছে 6:06 বাজে। একটু আগে একটা রাইড ধরেছিলাম, কোথায় জানো? এই দেখো দেখাচ্ছি, আমি স্ক্রিনশট নিতে পারিনি, কিন্তু লাস্টে নিয়েছিলাম। এই দেখো বনগা যাবে। এবারে বাবা, আবার হাওড়া ঢুকছে, এটা কোন দিকে যাবে? এই বারাসাত থেকে যখন বাড়ি যাওয়ার টাইম হয় না, তখনই যত রাইড ঢোকে। 30 টাকা রাইড ঢুকছে। ওটা হচ্ছে বনগা যাবে, 56 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখিয়েছে 489 না এরকম কত। তো আমি ধরলাম, আমি বলি আপনি তো যেখানে যাবেন ওখান থেকে পুরো রাস্তাটাই আবার খালি আসতে হবে। তো বলে হ্যাঁ ঠিক, এটাও জানি যে তোমার পুরো খালি আসতে হবে, কিন্তু উবেরে তো নিচ্ছে। আমি বলি উবেরে নিলে তো হবে না, উবের তো জানে না যে ওখান থেকে কিছু পাওয়া যাবে কি না। উবের ভাড়া দেখানোর কথা দেখিয়ে দেবে, তারপরে সে যে যাবে সে বুঝবে। এইবারে তা আমি বললাম, আমি তাও ওখান থেকে আমার বাড়ির লোকেশান মেরেছি, বনগাঁ থেকে দেগঙ্গা, তা দেখাচ্ছে 53 কিলোমিটার। এমনি তো যাওয়ার ইচ্ছা নেই, তাও আমি বলেছি যে না 900 টাকা। তা দেখি ও শুনেই হয়ে গেছে, 900 টাকায় হলেও আমি যেতাম না। এমনিও আজকে যা কাজ হয়েছে আমার এমনিই ভালো লাগছে না। লাস্টে খালি এই একটা অ্যামেটি থেকে পেলাম হচ্ছে বারাসাত। তো ওই ভাগ্য ভালো, একটা বারাসাত পেয়েছিলাম। রাজারহাট খুঁজছিলাম, পেয়ে গেছি বারাসাত। তাতে 21 কিলোমিটার রাস্তা, 250 টাকা বলেছি, তা দেখি রাজি হয়ে গেল। ওই জন্য নিয়ে আসলাম। এই দেখো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ 83, 250 টাকা পেমেন্ট করেছে। এই যে 190 টাকা ভাড়া দেখাচ্ছিল উবেরে, তো এটা দিল হচ্ছে 250 টাকা। এই পর্যন্ত আর্নিং কত দেখবে, আর্নিং যা হয়েছে তা সে আর বলার মতো না। এক তো আজকে গুরু নানকের জন্মদিন, কিন্তু এইদিকে অ্যামিটি বসছে, এইদিকে টেকনো খোলা, কি হচ্ছে কিছু বোঝা গেল না। এই দেখো টোটাল আর্নিং হয়েছে এই যে 815 টাকা। এর মধ্যে গাড়ি চলেছে এই যে 93.5, 94 কিলোমিটার। এখান থেকে 18 কিলোমিটার যাব, 574 টাকা প্রফিট দাঁড়াচ্ছে। এর মধ্যে ধরো উবেরে পার্সেলের কাটবে 8 টাকা, আর হচ্ছে প্যাসেঞ্জারের 9 টাকা, 9 আর 8 17 টাকা। র্যাপিডোতে 11 টাকা মেরেছিলাম, আর একটাই 56 টাকার রাইড মেরেছি। র্যাপিডোয় এমন এমন ছোটো ছোটো সব রাইড আসছে, এক আধটা আসছে বড়, কিন্তু সে দেখে ধরতে ইচ্ছে হচ্ছে না। তার মানে কেমন ভাড়া দেখাচ্ছে বুঝে নাও। সকাল থেকে এই পর্যন্ত তাও 500 হয়েছে বলে কপাল ভালো। এই দেখো মধ্যম গ্রাম ঢুকছে। আমি তো জানি 500 হবে না, আমি তো দুপুরের দিকে বাড়ি চলে যাবো ভাবছিলাম। তারপর বলি যে না থাকি, যা 250-300 হয় বাদশার দিয়ে, সেই আশা করেছিলাম।
যে না এই খালি খালি বাড়ি যাব, 310 টাকা তো তেল ভরিয়ে নিয়েছিলাম, তেলের টাকাও তো তুলতে হবে, ওই আশা করে ছিলাম। তো মোটামুটি ছিলাম, টাইম অনেক গেছে। এই যে গেছিলাম না, এই কী বলে সাপুরজি, যে এই পর্যন্ত দেখিয়েছিলাম, সাপুরজি গিয়ে প্রায় 1 ঘন্টা মতো বসে একজনের সাথে দেখা হলো, তার সাথে গল্প করতে করতে টাইম চলে গেল। লাস্টে একটা ধরলাম ইনড্রাইভে, ওখান থেকে টিসিএস আসবে, 70 টাকা হাই, লো 61 টাকা, লোতে মেরেছি, মেরে তাই 70 টাকায় ওইটা নিয়ে এসেছি। তারপরে এসে টিসিএসে এসে বসে আছি, কিচ্ছু বাজে না। আবার 1-1.5 ঘন্টা পরে ওখান থেকে খালি খালি অ্যামিটি এসেছি, দেখছি অ্যামিটির থেকে অর্ডার ঢুকছে বলে, আর অ্যামিটি এসেই 1200টা পেলাম। কপালে ছিল বলে 1200টা পাওয়া গেল, একদম ম্যাচে দেখিয়েছে আমার, আবার ম্যাচেই মেরেছি, দেখি এক চান্সে অ্যাকসেপ্ট হয়ে গেল। আরে যাক, ভালো হয়েছে। আর তারপরে বলেছি 250 টাকা, তাও দেখি এক চান্সে রাজি হয়ে গেল। সব দিক থেকে মোটামুটি হয়েছে, ওই জন্য 500 টাকা তবু আজকে হলো। 500 টাকা হলে তবু নাই পারা যায়, যে না হ্যাঁ একটা রোজ ঘন্টা উঠেছে, যত টাইম যাই যাক, সে টাইম তো গেছে, টাইমের হিসাব তো আর করছি না, এখন 6:10 বাজে, তার মানে কতক্ষণ টাইম গেছে তোমরাই হিসাব করে দেখে নাও। আজকে তো সকালেই আমি রাজারহাট থেকে বার হচ্ছি, তখন 9টা বাজে, 2.5 ঘন্টা পরে। তার কি হবে, সকালের টাইমটা মেন কাজের সময়, কিন্তু সকালে পাওয়া যাচ্ছে না। কালকে আর এত সকালে আসবো না, ফালতু এসে ওই ঠান্ডা খেয়ে লাভ নেই, ওই 7টা-8টার দিকে ঢুকবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আজকে দেখলে আর্নিং কি হলো, কত টাইম গেল, তোমরা কেমন কি আর্নিং করেছো অবশ্যই আজকে জানাবে, ঠিক আছে? আর আমার আম্মির শরীরের অবস্থা কত দূর কী হয়, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু আপডেট তোমাদেরকে দিতে থাকবো, ঠিক আছে? তোমরা দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর দেখা যাক আজই করে গিয়ে কত দূর কী হয়। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।